জনের পিতৃভূমি এই সিলেট। এই সিলেটের মানুষের পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে দীর্ঘ 18 বছর পর এই এলাকার এই সন্তান, বিএনপির যুক্তরাজ্যের সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং আমাদের সেই মালেক ভাই, যাকে আমি চিনি, সেই তরুণ সংঘ করেছিলেন 77 সালে। সেই তরুণ সংঘের মালিক ভাই, তারপরে যুবদল, তারপরে বিএনপি, আজকে এই পর্যায়ে। যাই হোক, অবশেষে এই ফ্যাসিস্ট সরকারের এই প্রত্যাবর্তনের পর স্বদেশে ফেরার করে আমরা যে একটি আমরা আমাদের মাটি এবং আমাদের নারীর সকল মানুষের সাথে উনি এসে মিশতে পেরেছেন, আসতে পেরেছেন। এই জন্য মহান রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায়। আল্লাহ পাক রাব্বুল আলমিনের মেহরবানি ছাড়া এই ফ্যাসিস্ট সরকারের এইভাবে বিদায় হবে, এটা আগ মুহূর্ত পর্যন্ত আমরা বিশ্বাস করি। আমরা মনে করেছিলাম আরও হয়তো রক্ত জড়ত, এবং যাদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা, যারা প্রাণ দিয়েছে, এই যে আমাদের ছাত্র জনতা, তাদের এই রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন, নতুন করে আবার স্বাধীন হওয়ার সৌভাগ্য হয়েছে। এর জন্য তাদের রুহের মাগফিরাত কামনা করছি আমি সেই সঙ্গে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের সেই সব নেতৃবৃন্দ, যারা বিগত 15 বছরে এই স্বৈরশাসকের আমলে খুন হয়েছে, গুম হয়েছে, এবং এখনও যারা কারা বরণ করছে, তাদের সকলের জন্য। তার চেয়েও আমি আমার দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের মা মাটি, এদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার থেকে বেশি নির্যাতন বাংলাদেশে আর কেউ আছে কিনা আমি জানি না। তিনি 1/11-এর সময় যদি আপোষ করতেন, তাহলে আজকে আমরা যারা এখানে বসে আছি, আমাদের কারো অস্তিত্ব থাকতো না। বিএনপি নামক সংগঠনের কোনো অস্তিত্ব থাকতো না। এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে চিরতরে মুছে দিত। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের সকল ঝুঁকি নিয়ে বাংলাদেশের মাটি ছেড়ে যান নাই আমাদের জন্য, দেশের জন্য। তিনি তার সন্তান হারিয়েছেন, তার বাড়ি হারিয়েছেন, তার জ্যেষ্ঠ পুত্রকে পুনর্বাসনের সাথে প্রত্যাবর্তন করতে হয়েছে অন্য দেশে। আজকে পর্যন্ত তিনি আমাদের মধ্যে আসতে পারতেছেন না। এমন একটি কঠিন সময়ের মধ্যেও আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, যাকে যখন বলা হয়েছিল চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য, তখন কিন্তু এই ফ্যাসিস্ট সরকার দেয় নাই। তারপরেও এখনও আমার ভাই নজরুল ইসলাম মাসুম ভাই বলেছেন, সংখ্যা এখনও কাটেনি। আমাদের দেশে, আমাদের এই দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থার জন্য এই মুহূর্তেও তিনি তার দেশের জন্য, আমাদের জন্য চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যান নাই। আমরা এখন বুঝতে পারছি, আমার পরিষ্কার কথা, যে ওই দূষণরা যারা মাইনাস ফর্মুলার কথা চিন্তা করেছে, তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত আছে। এবং আজকে বেগম খালেদা জিয়া এই দেশে অবস্থান করার কারণে আমরা মুক্ত বাতাসে এখনও বিএনপি, জিয়া পরিবারের সদস্যদের এই ভরসা নিয়ে আমরা এখন কাজ করতে পারছি। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি তার সুস্বাস্থ্যের জন্য। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে, আমাদের নেত্রী হিসাবে আমাদের সামনে আসেন। আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এই যে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট সরকারের এই আন্দোলনে, বিগত আন্দোলনের যে কৌশলগত দিক তিনি যেভাবে ওইখান থেকে নিয়ন্ত্রণ করেছেন, আমরা অনেকে বুঝতে পারি নাই। তার সেই কৌশলগত কারণেই আজকে
এই ছাত্র জনতার আন্দোলনে বিএনপির এত কর্মী নেতা কর্মী সহ যারাই আন্দোলনে শুরু করেছে এটাই এই বড় সংগঠন হিসাবে বিএনপির যে নেতৃত্ব দিয়েছেন সেটা এখন আমরা বুঝতে পেরেছি এবং জাতি বুঝতে পেরেছে। আমরা আশা করি তিনি সহসায় দেশে ফিরবেন, তারপরেই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। মালেক ভাই সম্পর্কে কিছু বলার আমার মনে হয় আমাদের এলাকার সবাই এর নতুন প্রজন্মের হয়তো 15-16 বছর যারা দেখে নেয় তারা কাছে মালেক ভাই টেলিভিশনে বা বিভিন্ন আন্দোলনের সেই সকল দিনগুলো দিয়ে হয়তো স্মরণ করতে পারে, কিন্তু মালেক ভাইয়ের আগের দিনগুলো এখানে হাসন ভাই আছেন, কুমকুম ভাই আছেন, যারা ওই সময় আমরা যুবদল নেতৃত্ব দিয়েছিলেন। আমি তখন যুব সংস্থা, আমরা তখন ছাত্রদল করতাম। তো সেই দিনের সেই পুরনো অনেক স্মৃতি আমাদের মধ্যে আছে। আমি বিশ্বাস করি তিনি যে অবস্থানে আছেন ইনশাআল্লাহ আমরা যদি সবাই একে অপরের সঙ্গে সহযোগিতা করি, আমরা যদি দেশ গড়ার কাজে আমরা সবাই আত্মনিয়োগ করি, তাহলে ইনশাআল্লাহ যার যেখানে জায়গা, আমাদের নেত্রীকে সেটা বলে দেওয়া লাগে না। আমাদের নেতা জনাব তারেক রহমানকে বলতে হবে না কাকে কোথায় কী অবস্থায় তিনি ব্যবস্থা করবেন, সেটা উনি ভালো জানেন। তবে আমরা দল হিসাবে আমরা এই এলাকায় যেহেতু সন্তান, আমাদের অনেক করণীয় আছে, যেটা আমার পূর্বে জনাব নজরুল ইসলাম বাসিম ভাই বলে গেছেন। আমরা কিন্তু একটি অন্ধ